আপনি কি জানেন বিএলও ও বিএলএ তারা তারা আপনার বাড়িতে কখন আসবে, কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের থাকতে হবে এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, এই সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। যদি আপনারা এই ভিডিওটি না দেখেন শেষ পর্যন্ত, তাহলে হয়তো আপনারা সমস্যায় পড়তে পারেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা আছি আপনাদের সাহায্যের জন্য, তাই ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। তাহলে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি, যা আমাদেরকে অবশ্যই আপনাদেরকে জানানো দরকার, তাই এই ভিডিওটি। তো প্রথমেই বলি, বিএলও কারা? বুথ লেভেল অফিসার, যারা হন স্কুল টিচাররা। আর বিএলও বলতে হন বিভিন্ন রাজনৈতিক দলের এক একজন সদস্য এই বিএলওদের সাথে থাকবে, যে বিএলওরা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করছেন কিনা এবং এই স্যার নিয়ে যে সমস্ত তথ্য তারা সঠিকভাবে আপনাদেরকে দিচ্ছে না, তার দিকে তারা নজর রাখবেন এই বিএলএ। তো পরবর্তী যে প্রশ্নটি হলো, তারা কখন আসবে? খবর পেয়েছি যে তারা মোটামুটি দুপুর 12টার পর থেকে আপনাদের বাড়িতে আসতে শুরু করবে। তাই চেষ্টা করুন যাতে আপনারা বাড়িতে থাকেন। যদি আপনারা নাও থাকেন তো কোনো চিন্তা নেই, বিএলওদের কাজ 3 দিন ধরে চলবে। তৃতীয় যে প্রশ্নটি হলো, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগতে পারে? তাহলে প্রথমে আপনাদেরকে কোনো ডকুমেন্টস লাগবে না, তারা আপনাদেরকে দুটো ফর্ম দিবেন। এই ফর্মটির নাম হলো এনুমারেশন। এই ফর্মটি আপনাদেরকে দুটো দেওয়া হবে, দুটোই আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনারা কোনো কারণে ফর্মটি ফিল আপ না করতে পারেন, তাহলে বিএলওরা আপনাদেরকে সাহায্য করবে। তাই বেশি তাড়াহুড়ো করবেন না, আপনাদেরকে সময় দেওয়া হবে 3 দিন। আপনারা ঠিক মতো ফর্মটি দেখে শুনে ফর্মটি ফিল আপ করবেন। আর এতে সাহায্য যদি প্রয়োজনীয় যদি কোনো সাহায্য দরকার হয়, তাহলে ফর্মের মধ্যে বিএলওর নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে কল করে যোগাযোগ করে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো পাশে একটা ভিডিও, আমি 31 পার্টের বিএলও, আমি আপনার কাছে এসেছি ইপিএফ ফর্ম ফিল আপের জন্য। আপনার নাম বংশীবদন নন্দী, এপিক নাম্বার লেখা আছে। এবার বাদ বাকি যে তথ্য, জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর ও বাকি আপনার বাবার নাম, মায়ের নাম, এই ঘরে লিখবো না, এইখানে লিখবো, ঠিক আছে? আর 2002 সালে আপনার নাম আছে, আমি দেখেছি, সেই জন্য আপনি সেই প্রথম যখন ভোট হয় তখনই ছিল। হ্যাঁ, এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে, এখানে সই করতে হবে। এখানে কি আছে? এখানে আছে নির্বাচকের নাম, আপনার নাম, তার মানে আমি নাম এখানে লিখবেন। এখানে ওটা 2002 এর যাদের নেই তাদের জন্য আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অংশ নম্বর আর এসব কি বলছে? অংশ নম্বর 2, এপিক নম্বর 2002 এ যেটা আপনি পেয়েছেন সেটা, যদি না পান আমার কাছে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার 1 কপি ফটো লাগবে। আচ্ছা আচ্ছা, আর 2টো সেট আছে, আরেক কপি ফটো আপনাকে এখানে লাগাতে হবে। যে দুটোই আমাকে দেবেন, একটা রিসিভ করে আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? একজন মহিলা বিএলও যিনি ফর্মটিকে ফিল আপ করার সহযোগিতা করছেন, কোথায় নাম লিখতে হবে, কোথায় আপনার আধার কার্ড, কোথায় ফটো দিতে হবে। মনে রাখবেন আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে 2 কপি। তো দেখলেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আর এতে আপনাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। যদি কোনো সমস্যা থেকেও থাকে তো কোনো চিন্তা নেই। বিভিন্ন রাজনৈতিক দলরা এটাই চাইবেন যে আপনারা ভোটার তালিকায় যুক্ত হন, কারণ একটাও ভোটার যদি বাদ যায় তাহলে এটা আপনাদের ক্ষতি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সমস্যা হতে পারে। তাই ধীরে সুস্থে শান্তি মনে ফর্মটি দেখবেন, ঠিক মতো ফিল আপ করবেন। আর যদি আপনি পারেন তাহলে দুটো ফর্মটি জেরক্স করে রাখবেন, একটি ফিল আপ করলে সেটা দেখতে পারেন যে ঠিক মতো হয়েছে কিনা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের বাড়িতে যদি বিএলও চলে এসেছে তাহলে আপনি কি ডকুমেন্টস দিয়েছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, যাতে অন্যরাও এতে উপকৃত হয়। তো ভিডিওটি এই বলে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বংশত্বকে। তো দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে, একটি নতুন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন,
ধন্যবাদ।